তাদের ঘর দুয়ার কেমন? বহুত রোহিত বটে। ওদের স্বভাব কেমন আছে? আর রহন সহন কেমন? ভালো। আচ্ছা ঠিক আছে, তবে বেটার বিয়া দেখি সেটিংটা করাই। তোরা এই ফাঁসার ফুসির হচ্ছে না রে। চলো 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 ওদিকে পইলে। বাপে কি জানে ফাঁসার পোষক কেমনে আজকাল দিন দিন কি চলছে রে। তো আমার কই না টাটা, আমার এই তো চিয়াতে আসো মারিয়াই আছে আন্দর চালাই। ঠিক আছে। তোকে আমার ঘর দুয়ার তো অবশ্য ভালোই দেখাচ্ছে। ঘর দুয়ার ছাড়নো বাপ, তো ঘর দুয়ারে কি সংসার চড়াবে? হ্যাঁ ওইটা আমার মালটাকে দেখো ভালো আছে কিনা। ইয়া নুডুল শোনো তো, নুডুল আসো আসো শোনো তো। বসো কত দেরি করছো? আসছেন আমার বেহানটা কেমন আছে? টকটকিয়া হবে একদম। এরকম চাটে দিব। বহুটা যেমন থাকতে পারে, বেহানটা যেমন দিলদার হোনা চাই। ঠিক আছে, তো বসতে থাকো, আমি ডাকে নিয়ে আসছি। ঠিক ঠিক। বলাম না। ও আরে ভাই, কাল রাত জায়গা ছিল না, একটু ঘুম আসতো। তোর ঘুমটা আছে কোনটা আমার শাড়িতে? হ্যাঁ কবে কবে স্কুল থেকে যায় হবে। তো দেখবি ক্লাস এই আমার শাশ শ্বশুর বাইরে সুবিধা তো ঠিক আছে। তুমিও তো সুবিধা পারবি, তোরও তো শাশ শ্বশুর। আমার শালিকে বিয়ে করলে তোর ডাকো। নুডুল কি করছে? তার তো ভিতর গিয়ে গেলে এখন লেগে বাইরে আছে না, কি তৈরি করে রাখেন না এতক্ষণ না? আর তোদের নাকি ফোনে যোগাযোগ করে, তো তোরা কি করতে পারে? তোরা এটুকু বলতে নি পারিস? ওই শ্বশুরের মোবাইলটায় ফোন করতে হবে। কতদিন এমন তাদের পিচিক কেস ছিল? এই তো বাবা কাল রোড ধারে একটু ব্যাট হইলো, পরপোজ টরপোজ মারলে পটিং হলো আমার সঙ্গে। তো কাইলে রেখেই বাড়ায়। ছাটাই ব্যাপারে আছে তো বাবা। হ্যাঁ ঠিক ঠিক। আমার শ্বশুর জি। শ্বশুর নাই বাপ বলো রে বেটা। হ্যাঁ পায়ে লাগিনি পায়ে লাগিনি। বাপ তো এটা আমার বাপ, তুমি তো বেটা তোমার বাপ নেই বুঝছে। বেটাটা আমার বহুত সাধু, কাকে হলো বাপ বলবে না। এটা আমি একমাত্র এক ছোট আমি খেলাই খেলাই বড় করেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঘরে কি হলো বড় অসুবিধা, তোমার বেহাইনও নাই। তো বাপ বললেই কোনো নাই ন যাচ্ছে, একবার বলাটাই বেহাই বেহাই আমরা। হ্যাঁ তো না, আসলে ছাট বাইরে পড়িছে না। ওহো ওই হ্যাঁ, হ্যাঁ, তো বেহাই। কোনো ব্যাপার নাই, চলো ওটাই বিহাইটা বুঝতে পারছে নাই। এই সব শহরে থাকার লোক তো। হ্যাঁ ওটা তো দেখো শহর হ্যাঁ। ব্যাপারটাই আলাদা জানো। বুড়া মানুষদের একটা কাণ্ড, শ্বশুরটাকে বাপ বড় বা নিজের পক্ষে আমরা কি এটা আমার। তো কি গল্প করছো? হ্যাঁ শ্বশুর জি, বলছি চাষ শুরু এবার কেমন তোমাদের দিকে? চাষ বাস তো একদম বহুত বড়িয়া আছে। আমাদের তারা কুটানি আছে, জলে নি এবারে জল নাই? পুরা বাঁধ পকর সব ভাগা দোয় এবার জল। ও বাহ, এটাই আর কোথায় চাষ হবে? ছাটা দেখছো না, চাষের নিয়ে বহুত ধ্যান থাকে বহুত। হ্যাঁ তো একটু জলদি করতে, বউ ছাটাকে ডাকতে হলে। হ্যাঁ নিয়ে আলেই হবে কোথায়। হ্যাঁ তো জলদি তাড়াতাড়ি করো। নিয়ে আসো আমার মালটাকে শ্বশুর। হ্যাঁ খাবার গেলা শ্বশুর জি। খাবার চলতে খাবার গিলা খাবার দেখানি পাচ্ছি। ভালো লাগছে কি ভাই? কত দূর? আজকাল ডিজিটাল জমানা বাবা, এখন সব মারো, খুলে মারো না সামনে মারো, পিছে বার করা করে নাই। এখন শ্বশুরকে বলবো আমি বিড়ি নেই খেয়ে আর বাদ বিয়া করে পুরা বিড়ি দেবো, অমন সিস্টেম নেই। শ্বশুর বিড়ি খাটানো লাগে, শ্বশুরের পাশেও বিড়ি খাবো। আজকাল ডিজিটাল জমানা বাপ, তোদের ইশারায় চলবো। মানি এতনাটাই তোর পছন্দ, আমি বিয়া করছি না, নিয়ে পালালে ভালো বল। যা ঠিক আছে, বেহানটা যদি ভালো থাকে না তুমি প্রাণ যাবার টাইম বেহান নিয়ে চলে নিবো। পছন্দ করো চাকচাকিয়া মাল বটে, মানে তোমার বউ চেনাটা চশমা वाली একদিনে প্রপোজ করে তোমার বেটা ফাঁসাইছে একই দিনে। ওই ভাই জানবি না কুটাবি। কোনো জানবি না বাপ, তো ছাটাই তারা ওঠে যে একদিনে মাল ফাঁসাই দিল। একদিনে উপরটা চকচকিয়া থাকে, ভিতরে ফাঁকা থাকাই বুঝে পাবি। আমি ঠকেছি বেটা আমি। কোনো ভিতর নাই বাবা, ভিতরে তো সবাই জানেন যে ভিতরে জলেই জল। মানুষ যদি 24 ফিট গাড়া করলেও জল পাবে, ঠিক আছে। ভিতরে জলেই জল। তো জলেই না ভালো, জলই জীবনে বাবা। হ্যাঁ রে বেটা, হ্যাঁ বড় হলে না তো গাড়া কথাই নাই, কথাই গাড়া নাই কে, মানুষের ভিতরেও গাড়া,
কুড়লেও গাড়া উপরেও গাড়া এমনি না বিনা গাড়াই কথা ঠিক আছে তো কি করছেন তখন বাইরে আছেন ভাই রাবেন তো তুমি বন্ধুর বন্ধুর টাই তোমার বেশি হলো ওর মনে মনে শুনছেন নাকি পাচ্ছে তোর কি মন শ্বশুর ঘর একটা হাসিনে মারলা ও ডার্লিং मम्मी कहाँ है? ও হ্যাঁ গো ले बाबा बुझছো হ্যাঁ চারটা আনিস আমিও খাবো শুধু চায় আর বিস্কুটটা তোমার নাম কি গো মা কোথায় মা বেবে মা মা গো এসো এটা বাকি আসো মা আসো বেবে খাবে গোটা হ্যাঁ বেবে তোমার খা দেখো আসুন একটু কথা লাগছে বেশি চাট দিয়েছেন না হালকা টুকু বেশি চালাই ও টুকু শাশুমা হড়বড়া হড়বড়ি হলি না নাই আসলে আমরা হ্যাঁ কম কষা খাই তো খাবার টাইপে চুয়াই যাচ্ছ শাশুমাকে প্রণাম টনাম করি আসো শাশুমা আগে দিকে আসো লাজাও না তোমার জামাই একমাত্র স্পেশাল আইলো ওইদিকে আয় প্রণাম করবো কইছে না কেট বেহাইন কে হ্যাঁ যা এই করবো বেহাইন দেখছি বাপকে মাকে বলেंगे তোমার নাম কি আমার নাম রূপালী। বসো বাহ কি নাম আছে বসো বসো হ্যাঁ 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 যাচ্ছি এসে বসতে। বুঝি বুঝি তো স্কুল যাচ্ছে বসো 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 বিহাই পাশে বসো কত মনে আছে বিহাই তুমি মনটা ভালো লাগে না হলে বেলা ভাই তোকে আমি পটাই দিব বলছি না আমার শালি তোরে ইয়া গো শুনছো না তোমাদের নামটা বললে না আশা ও ভালো নাম কি সুন্দর নাম দেখলিস তোর বৌদিকে তবে জামাই বাপ মায়ের সবার পাশে পুরা মন আছে ওর হ্যাঁ শ্বশুরজি কি বলতেছিলেন তবে কাজ পাই কি করা হয় তবে এখন তো চা খাচ্ছি টাকা তা বলে না যে কি করিস সেটা শুধু এসে কোনো বড় বড় ফেঁকিন দে কোনো হলো বাইরে কোনো কাজ করিও না কি বলছি বাইরে তো অবশ্য নাই করে পড়ালেখা ভিতরে কাজ করি শ্বশুরজি ভিতরে কাম করি আমাদের ভিতরে ডিউটি কি শিব ভাই আমরা ভিতরে বাইরে কাজ করা করে আমাদের লাইন মারা পড়ালেখা পড়ালেখা পুরা বেশি পুরা বেশি পুরা পড়ি কি ভাই টিউশন যাতে দেখিনছিলে তোমার বেটিকে পড়াপড়ি কত হইলো কত স্তর করেছো? মোটামুটি 2.5 কিলো 2.5 কিলো পড়িয়েছি আমরা হ্যাঁ জামাই 2.5 কিলো কোনো পড়া হয় না কিরকম নাই তুমি এখন আধা কিলো মাংস নেবে হ্যাঁ কেউ নিল 1.5 কিলো কত হইলো 2 কিলো হ্যাঁ। আর আধা কিলো তুমি ঘর আনলে হ্যাঁ। 2.5 কিলো তো ওগুলো আধা আড়াই ওগুলো একটা পড়ালেখাই ওঠে আচ্ছা তোমার অন্যদিকে দিমাগ লাগাই অন্যদিকে লাগ দিমাগ লাগাই এখন তলে যদি কেউ চুম্বক দেয় তো আমি উপর দিকে লাগ বালি ফেঁকি বাহ তার লকিন যাই লটকিন যায় এই কি হচ্ছে ভাই তুমি এটা এমন না বাবা না 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 এই মুনুর ভাই কি হচ্ছে কোন নাই বাবা না কি হচ্ছে তুমি না এদিন সেই বেটার কইনা দেখতে আসি বাপে বিয়া করেছে সেই গানটা মনে করি তুমি বহুত না আমার একটা কুচালে পিছনটা দেখ একটু খাও সরে বসো তুমি ওখানে সরে বসো কুচালি খনে তুমি টুকু আমার বাপ তুমি দূরেই থাকো আমার বাপের নিয়ত বহুত তুই এই দিকে বস এই 2 গ্লাস খাই না না কিছু করবো না হয়তো তুমি অসুবিধা আছে তুমি সেটি বসতে পারো বেহান না না যাও বেহান ঠিক আছে ঠিক আছে আমরা না করবো বেহানি বেহানি কে না যাবো রে টানে টানে কত রুকো তোরা এখন না লাগে এখন বুঝতে পারো তুমি আগে বেআই নাচা নাচি কি করছে না বেহান তুমি রাগাবে না বেহানটাকে দেখিন তাই পাগল হয়ে যাবে বেটার বিয়া ইয়া তো এই সব কিছু ওই সব করতে পারবে জানা আছে এটা তো এক্সপেরিয়েন্স আছে ইয়া না হলো বেহানটা বহুত চকচকিয়া আছে এরকম দেখলে হলে আজকে চলে নিবে না জানা যাবে থাক তুই এটিনটাই যাচ্ছি আমরা বিয়া আমি করবো না তুই করবি পহলে বিয়া দিকের গল্পটা করে নিলে হ্যাঁ হ্যাঁ থাক। এখন আমার শাশ শ্বশুররা আমাকে সুবিধা হবেন কি করেন কি না এখন তো ওদের মাত্র 2.5 কিলো আমার পড়ার বারেই জানিছেন আর কত কি জানবেন কি ভাই বিড়ি খাওয়া মদ খাওয়া গেলে জানাবে নাহলে কি করবি হ্যাঁ তোর কি আছে দগলা আমি বাত করবা লে বল লে তুই সব কর তুই কর
নেশা পানি তুমি করিও না হে জামাই করে কি কেউ কাট नहीं পারবো না সাপানি কত কোনো নেশা পানি করে ভালো থোড়ন মোটে জামাই তোমাদের এরকম ছানা গিলা দেখো না পড়ালেখা করছেন একদম আরামসে একদম একদম হিরো রকম সাহেব রকম ঘুরি বুলছেন তোরা খালি মদ খাচ্ছ এই করছো ঘুরি বুলছো বিড়ি সিগারেট সব সব খাইও তবে সব ঢুকাই যত পারি নুরিন দে কোথায় ঢুকাইও মুয়া ঢুকাই আমি কইছি বান্দারে বসে কোন পেছা দিলে বাইকাই ও ঠিক আছে ঠিক কি আছে ভাই? তো ভালো হবে হাতে তো দেখো সুগারে ভালো শ্বশুর জি হুম আমি পিঠ পিছে বার নাই করি আমি যেটা বার বটে আমি সাফ সাফ এটা কি বটে কাপ বটে হুম। এটা রাখলি মানে বাজলো তো আমি বাজলোটা আমি তোদের পাশেই বাজাবো আমি চুপেই যাই কোন একটা গিলাস খালি আর গিলাসটাকে তোদের যাওয়ার পরে আমি রাখবো আর বাজাবো এমন কাণ্ড নেই আমি একটু মদ খালি এটাই গিলাস বাজাবো মানে তুমিও জানো যে আমি মদ খাচ্ছি তোমার পাশেও যদি এখন আমাকে বিড়ি টানতে মন লাগে বাপ হুম বাপ করে দিলে হুম তোমার মানটাও রাখলে হ্যাঁ হ্যাঁ তো আমি টানিয়ে নিবো আমি পিঠ পিঠে বার নাই করি মানে তোমাকে যাতে তোমার বিড়ি টানবো এমন করো নাই আমি সামনা সামনি বাত আমার একদম হ্যাঁ আমার দিল সাফ এতনাটা নেশা পানি যে করে হ্যাঁ ওর দেখবে শরীরে বেশি রোগ দুঃখ নাই হ্যাঁ ওটা তো বটে একটা হয় না কারো জ্বর অসুখ আসছে হুম কারো এই ফালনা ফালনা ভাবের জ্বর হ্যাঁ কারো এই ফালনা নামের জ্বর হ্যাঁ ম্যালেরিয়া টাইফয়েড এটা সেটা কত টাইফয়েড গ্যালেরিয়া সেলেরিয়া লেবরিয়া লবরিয়া তবে ওইসব জ্বর যে নেশা পানি করে ওদের বিশেষটুকু কম আছে হুম। আসে তো আসে লোক বলুন ক্যান্সার अरे कैंसर क्या क्या हाँ कैसा वैसा कोई हम है डांसर मेरा नहीं है कैंसर डांसर है नाचते हैं कभी कभी ओ कभी कभी ना বিরাট নাস্তা है बाहर पढ़ा है তবে তো ভালো জামাই हाँ विराट नाश्ता है आज कुल्ही में एक दिन इतना नाच रहा है एक सब भाल रहा है गांव वाला देखो बाबा তোদের বিটির সঙ্গ अंदर मोटा मोटी काल बात হইলো টিউশন যায় না টিউশন পাঠাই ওকে হ্যাঁ যাতে তো যাই তো টিউশনে আমি আর আমার ভাই ছিলি তো ভেঁট হইলো তো আমার ভাইকে পয়লা ঠেসাইছিলি প্রপোজে এ নাই পাইলো আমি গেলি আমি এমন ইমপ্রেস করলে যে ও আমার সঙ্গে দেখিয়ে আজকে পরে পটিং গেল হ্যাঁ আন্দার ভিডিও কিসে কম ও বহুত এক সে ওকে ও কাড়া মোটাকে থোড়ি না বড় বিলা করে দিবে ওর বডি একদম এক সে বডি আছে বডি মানে জানিও পড়া লেখা আছে বডি তোর সাথে বুঝতে নাই পারলে তোরা উল্টা ভাবছো ওর মন নাই বডি বিওডি ওয়াই বডি বডি মানে একটা শরীরের পার্ট ইয়েস 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 শরীরের পার্ট তো এবার বেহাই हाँ भाई তো কি করা যায় তো লেনদেন না না টাকা পয়সা লাগবে কি না টাকা পয়সা লাগবে না দিতে হবে দিতে হবে দিতে হবে নাকি? দিতে হবে সাফ সাফ কথা আমার ফুসুর ফাঁসার সিন নাই না এই মনুর মাকসুদ দিয়াছি মানে বলছি কি কি হ্যাঁ বে হ্যাঁ হ্যাঁ। টাকা তো কনিয়া ঘর বালা দেন না বর ঘর বালা তো দেন না আমরা আমরা ওই বড় গরবালাকেই লি আমরা কি ইহা মানে বেহাইটা কি ইহা বলছিস বাপ নেই ইহা বলছিস আমাকে আর 15 টা মাগা আমার বেটা তোর বেটা চলে তো এমনি চাপনি গন মিলি চুক্তি যাবিস ব্যাংক ওরা বেটা পয়সা ওরা খুঁজছেন গাড়ি খুঁজছেন ওরা দিব আমরা এক কিলো সোনা কইছে বে হাইনটা আরো 1 লাখ টাকা নাই 5 ছিল হ্যাঁ ভাই কিলো সোনা 1 লাখ টাকা 1 লাখ টাকা পয়সা শুনলিস তোর শ্বশুর ঘর তুই সুপে থাক তোর ঠিক আছে না সোনা 5 কিলো দিবিস পয়সা আমার 20 টাকা মত কাপড় জুটে না মাল টাকা ডাকো তো আমার এই জামাই মানলা কোন অমন না বলো মাল বলছো যে আমার মালেই বটে তো তো তোমার না মাল গোটা আন্দার আন্দার পিটি না লাগানো কি তো তোমার বেটি কয় কে আমার মাল টাকা ডাকো এ বুড়ি জলদি বাইরা ডাকো বেটা মা আমার একটু সব খারাপ হয়ে इधर बस बस बहुत खराब बसो गो তোমার বাপ বলছে R15 নাই দিও আমার বাপের তো ঢং নাই কি বাত করার আমি বলছি যদি R15 নাই দিবেন তো তোকে ইহারে নিয়ে ঘুরাবো আমি সাইকেলে চাপবি তুই তো চাপারও ঢং নাই কি আমরা এত সুন্দর বিটি সেদিনেই তো খাইবো দিব তুই সেদিনে কাইলেই তুই ইয়া প্রপোজ মারতে মারতে সাইকেল থেকে নামতে নাই পারতে ছিলি R15 নাই দিবেন তো কিরকম এইদিকে পেছন দিকে তুলগাই এখন তোকে নিয়ে যাবো আমি বুঝা তোর বাপ মাকে তোর বাপ মা উল্টে আমাকে কইছেন যে পয়সা দিবি এতনা সোনা গনা দিবি এতনা ঢেকিটা দিব পয়সা দিব হ্যাঁ গো তুমি বলো পয়সা তো কোনিয়া ঘর বালাই না দে আর আমরা ওটা তো কেমন করে তোমরা দিব বলিন তো তোর বাপ মাকে একটুকু 1 টাকা ঢেকিটা দিতে নি পারবো আন্দার আন্দার দিকে ভিন্ন নিয়ম চলে দিদি বাস আন্দার আন্দার দিকে উল্টার কম আছে বুঝবে তো পারো তুমিও ওটা আর কমার কিরকম আছে বর তো আমি বিটি তো তোমারই হ্যাঁ
কি তোমার বেটা আর তোমার আমার বেটি এমন থোড়া হচ্ছে কি আর উল্টা পুল্টা বিয়া শাদী যেমন তেমনি না আর কি উল্টা ওরকমই তো দিচ্ছি জামাই, বুঝবে তো বলো তোমরা। হাঁদের ধারে নিয়ম আছে 5 কিলো সোনা আমাদের কি জন্য নিছি জানিও না, আমাদের বিড়িটা সোনার রকমই আছে, সেই জন্য আমরা এটা নাই দিবি বলে নাই দিব আমরা। আমার রকম বর পাবে তো বলো দে বেটা ছাড়, আমার তোকে তো ভালো কইনা দেখান দিব আমি। কি বলছিস তুই বল এখন বাদ ফেঁস ফেঁস কান্দিস পয়সা করছে না এরা, কি করেন এই ঘরটাতে ফাটা ঘর দেখাচ্ছে। হ্যাঁ পাতা ঘরটা যে কথা ভাই কি বলবে, কষ্ট কোন আকাল দিনে ন বুঝবে তো কোন 4-5 বছর কোন ভালো সিন নাই হই কি। আমার বেটাটার কি কমই আছে দেখো, একদম ডায়মন্ড রকম দেখাচ্ছে, হীরা রকম চক চক করছে। করবোই তো আছে এবারে জন্মাবারটা আমি খিরা খান জন্মাইছিল। এইটি আমাকে আঁকড়ালে আর ধরলে নাই হবে তো হ্যাঁ গো। কথা মানলি না আমি ফোন করলিস বললিস যে কাইলেই আমাকে দেখতে আই হাত মারতে আই আসলি তোর ঘর হাত মারতে এখন তোর বাবা উল্টা পেয়ে ফাঁসাচ্ছেন আমরাকে বলছে আমাদের ঈদের নিয়ম ভিন্ন কোনো নিয়ম ফিয়ম নাই নিয়ম ভিন্ন তো আমাদের ওদের নিয়মটা জানবেন তো মানছি আমি ওরা অত নাই দিতে পারবো গাড়িটা দেও না রোহন পাইপটা যদি নাই মানবেন তো আমি কি করবো বাপকে বোঝাও তোমার নাহলে চললি আমি কানতে থাকবে তুই ফ্যাঁস ফ্যাঁস অমন বডি ডেট দেখেছি 10-10টা মান পেছে ঘুরে আমি কি আর আমার ভাই কোন হবে নরে বা পয়সা পাতি নাই আমি ওর দিন নাই তেমনি যা তবে আর কি আমরাও নাই লিখবো আর ওরাও না লিখবো। বিয়া শাদি কি তোমার অকাত নেই কে বুঝলে, এখন ওই জন্য তো বলছি এখন বিয়া শাদি এখন ডাকতে হবে, কোনো এখন বহুত খরচা পানি আছে বুঝবে তবে না। এমনি কিরকম নিয়ে যাবে 1 তোমার লাখ টাকা পয়সা তো 5 কিলো সোনা। আর ভালো বে হাই, তোদের মুড একটু ঢেরেই বেশি আছে, আজ তক আমার কারোর কাছে শুনি না। কেউ নিজের বিটিকে এমনি পাঠান যায় ওইটাই তো দিবে তো কি তোমার R15 দিবে তো R15 আমি বসবে মনে হয়, তোমার বিটিয়ে না বসবে। হ্যাঁ তোমার বেটা আলা নাই বসবে, আগে টাকা হিরো দেখাই বলবে কোনে আলে দিব কোনে, বাদে যদি তোমার বিটিকে চলাই চলে আমরা ওখানে ভালো হবে। ও চলি আসবে কোনে। এটা কিন্তু একদম ঠিক নেই আছে ভাই। এ ভাই কি বলবে, দেখো পরিস্থিতি এরকম খারাপ আছে না এখন, তার জন্য আমার লাগবে তাই বা দেখো বল নিয়েছি মনে হয় নাকি নিয়েছি কোনে কি মনে হয় তবে দেখলে কি বলছো, চল আমি তো ভালো করিয়ে দেখেছো বলি ভালো করিয়ে আছে, তুমি চলে গেলিয়ে বিলেত পাকা রকম দেখা আছে। ওই চশমা নাই না পিন্ধে এই মালটা চশমা পিন্ধা বলেছে ওর একটা মাল তো 3 হীরার মতন আছে, 4-4টা মাল তুই পতার পিছনে ঘুরবে ঘুরবে নাই ঘুরে না মকুলি কোচাকুলি কিসের কমে আছে। মালটা আমার দমে আছে পাবলিক ইয়ার বিটির রকম মাল নাই এই হবে কি করবো না দেখা যাবে আমরা একটু গল্প করতে হবে, নাহলে তো আর কি হয়ে বলা যায়। তোমরা তো 5 কিলো তবে আর কি, তবে যাও তবে কত করাই দিব, 2 কিলো করাই দিছি তবে 3 কিলো করাই দিছি আর আমরা 1 টাকা পয়সা একটাও দিব না, তোরা দিবে তো একটা R15 দাও, আমরা টাকা পয়সা 1 টাকা দিতে পারবো না, না হলে তোমরা তোদের বেটিকে রাখো, আমি আমার বেটা নিয়ে যাচ্ছি। তাহলে তো নতুন কুটুম আসছেন, ওটা তো ঠিক নাই আছে না। না দেখো টাকা পয়সা তো আমরা খুঁজি নাই, উপর সে তোরা খুঁজছো, হ্যাঁ এটা আমরা হবে নাই। দেখো একটা R15 দাও, যদি ওটা না দিলে আমি বেটাকে অত আমার আছে যে আমি কিনে দিতে পারবো, নাহলে তোদের বেটি তোর রাখো, আমি এক বেটা নিয়ে যাচ্ছি। চল বেটা চল, নাই বিয়া করতে হবে, চল থাক চুলটা ধরেই থাক চল চল বেটা চল, নাই করতে হবে, চল। বসিল তোরা খাতে আসিল কোনে দেখতাছি আসেন ছিলি তো তুমি কি বলছো 5 কিলো সোনা? আমাদের তো এরকমই চলেই তো, আমরা কি বলবো। আমরা পারবো না, তোদের বিট তোর রাখো, আমার বেটা নিয়ে যাচ্ছি। অমন হলে তোরা আসবারই নেই ছিল দেখতে। তো তুমি কত কি তুমি এই তুমি এই। তোমার দালার বেটা পুরো ভাই দেখ বুঝাতে কি হচ্ছে বেটা দিয়ে নিবো। ভাই বহুত না নিচে সে যাচ্ছিস কোনে দেখতাছিস পয়সা রাখিস পারে বেটা পয়সা নিয়ে আমরা ডুমটার মোড় যাস তুই। চল চল আসিস কোনে দেখতে চল চল লাইয়ার ঘর আসি বাস হইলো। যাও কি হলো মনোরমায় বল, চিন্তা ঢুকে গেল, আলেন নাস্তা ফাস্তা করলেন, খালেন, চলে গেলেন, এখন মনু কানছেলে কি করবি। দেখতে হবে ফোন টোন করে হিসাব করতে হবে, হ্যাঁ তো হবে না। আর একবার ভাই হাগে দেখতেই হবে বুয়াকে হ্যাঁ কনুকে